লড়াই আমি কম করিনি জীবনে, আবার লড়াই করব, কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না, দেব না। সোচ্চার হয়ে বলবো, যতদিন বাঁচবো লড়াই করে বাঁচবো। ভোটের বাংলায় শুরু হয়েছে এসআইআর, অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। ইতিমধ্যে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে। এসআইআর শুরুর পর এনআরসি আতঙ্কেও আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে, জানিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। এবার আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার মিছিল শুরু হবে রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। এসআইআর ইস্যুতে মিছিল, সেখানে বাঙালি আবেগে উষান। মঙ্গলবার অর্থাৎ 4 নভেম্বর, এদিন থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করার কথা বিএলওদের। দুপুর 2টো নাগাদ তৃণমূলের মিছিল শুরু হবে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে। মিছিল যাবে ডেকার্স লেন, ধর্মতলা হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সেখানে থাকবে প্রতিবাদ মঞ্চ। সেই মঞ্চ থেকেই সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআরএর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। এর উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এসআইআরে ভোটার তালিকা থেকে বাদ পড়তে অনেক মতুয়ার নাম এবং আশঙ্কায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি মমতা বালা ঠাকুরের। এসআইআর বাতিল করার জন্য যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে। 2002 সাল যদি ধরে, তাহলে 1.5 কোটি লোক যদি বাদ পড়ে, তা আমি মনে করি যে 1 কোটিরও বেশি আমাদের লোক বাদ পড়বে। এটা ভয়াবহ পরিস্থিতি। আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড় মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসবে। রাজ্যে এসআইআর চালু হয়েছে। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। এরই মধ্যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আশঙ্কা, এসআইআরে বাদ যেতে পারে ভুরি ভুরি মতুয়ার নাম। তাই এসআইআর বাতিলের দাবি তোলা হয়েছে। এই দাবিতে 5 নভেম্বর অর্থাৎ বুধবার থেকে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বালা ঠাকুর। আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড় মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসবে। আমাদের ভবিষ্যৎ, আমরা এসআইআর বাতিল করার জন্য যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে। মতুয়া ভোট তো প্রচুর আছে, তার কারণ হচ্ছে 2002 সাল যদি ধরে, তাহলে 1.5 কোটি লোক যদি বাদ পড়ে, তা আমি মনে করি যে 1 কোটিরও বেশি আমাদের লোক বাদ পড়বে। এটা ভয়াবহ পরিস্থিতি। শান্তনু ঠাকুর মহাশয় নিজেও বলেছেন, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করানোর দায়িত্ব আমার। যদি মতুয়ারা এবং উদ্বাস্তু মানুষ বাদ যায়, মতুয়া ভোট বাদ যাবে, এটা একটা বাহানা দিয়ে একটা আন্দোলন করতে হবে। মূলত রোহিঙ্গাদের ভোট এবং মৃত ভোট এবং অনুপ্রবেশকারীর ভোট বাদ যাবে, এটাই তাদের গাত্রদাহ। বাংলাদেশ থেকে আসা মতুয়াদের দীর্ঘদিনের দাবি ছিল নাগরিকত্ব। সেই মতো সিএএ ক্যাম্প চালু রয়েছে রাজ্যের নানা জায়গায়। এসআইআর চালুর পর থেকে সিএএ ক্যাম্পে ভিড় বেড়েছে। নাগরিকত্ব পেতে ফর্ম ফিল আপ করছেন মতুয়ারা। সমস্ত জেলার মতুয়ারা আমরা কিন্তু সত্যি আতঙ্কিত, বিভ্রান্ত। আমরা আজ বুঝতে পারছি না কোথায় কী অবস্থায় থাকবো, কোথায় কী অবস্থায় যাব। এবং ম্যাক্সিমাম মতুয়ারাই 2002 সালের পরে আমাদের এই পশ্চিমবাংলায় এসছে। এটা সত্যিই তো ভয়ের ব্যাপার। অনেকের 2002 সালের পরে যাদের এসছে তাদের নাম নেই, কিন্তু এই অবস্থায় থাকলে আমরা কোথায় যাব? মমতা ঠাকুর ঠিক কথা বলেছে। আমাদের মতুয়া সমাজ এইভাবে চললে আমাদের মতুয়ারা যাবে কোথায়? আমরা বা কোথায় যাব? হ্যাঁ, অনেক আতঙ্কের মধ্যে আমরা আছি।